নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুটো কথা বলবো, মানে নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1, এই যে শিক্ষিতা মহিলা, সবাই অশিক্ষিত, সবাই মূর্খ, গণ্ডমূর্খ, শুধু মূর্খ না কিন্তু গণ্ডমূর্খ। তার বড় বড় বাতলি, সে খুব মানে যা বলে একদম সত্য কথা বলে, একদম সত্য ছাড়া সে আর কিছুই বলে না। যখন একদিন লাইভ করছিল, তো আমার মেয়েকে নিয়ে সে কী নোংরা নোংরা কথা বলছিল। আপনারা জিজ্ঞেস করবেন ভিউয়ার্স, স্যার আপনারাই জিজ্ঞেস করবেন, বুঝেছেন তো? আমি তার বাবাকে নিয়ে শোয়াতে যাইনি, কখনো ভিডিও করে এই সমস্ত নোংরা ধরনের কথা আমি কখনো তাকে বলিনি। সে আমার বাচ্চাকে নিয়ে, আমার ঘরে পুরুষত্ব আছে কিনা সেই সমস্ত নিয়ে সে লাইভে খুব আলোচনা করেছে, প্রচণ্ড আলোচনা করেছে। আমার মেয়ে দিশানির মতো, আমার মেয়ে ভূমত্যা করবে, মানে ডিএনএ টেস্টও পর্যন্ত চলে গেছে, বুঝেছেন তো? এই স্বভাবটা কী বলুন তো, খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যাবে, মেন্টাল ট্রমায় নিয়ে যাবে যে বলার মতো না। এইদিকে লোকের কাছে প্রচার করে বেড়াবে, ও আমাকে মেন্টাল ট্রমা দিয়েছে, সে আমাকে মেন্টাল ট্রমা দিয়েছে। আরে তুই ইউটিউব পোস্টে কাজ করিস, কিসের কাজ করিস আমার জানার প্রয়োজন নেই। তোর লেকচার বক্তব্য তুই তো স্টুডেন্টদের দিবি। এখানে যার যার বয়স প্রচুর, কেউ বাচ্চার মা, কারোর অনেক বয়স হয়ে গেছে, তার হয়তো নাতি নাতনি হয়ে গেছে, এমন ধরনেরও মানুষ আছে এখানে। তাদের লেকচার দিয়ে কোনো লাভ নেই, বুঝেছিস? তোর লেকচার তুই তোর কাছেই রাখ, তোর লেকচার তুই তোর কাছে রাখ, বুঝেছিস? শিক্ষিত তুই বলিস না শিক্ষিত, তাই জন্য আমি তোকে বললাম শিক্ষিত। হ্যাঁ, যদি বলে থাকিস আমি গণ্ডমূর্খ, হ্যাঁ আমি গণ্ডমূর্খ, আমি বস্তিতে থাকি, বুঝেছিস তো? এবার তোকে হাঁকিয়ে দিলাম। এবার নাম্বার 2, লেজ কাটা গরু। আপনারা বলতে পারেন আপনি লেজ কাটা গরু বলছেন, আপনার এত বড় স্পর্ধা। দাঁড়ান বলছি। লেজ কাটা গরু, লেজ কাটা গরুকে একদিন আমি ভিডিও করেছিলাম, তো আমি নাম ধরেই বলছিলাম। তো সেই লেজ কাটা গরুর প্রচণ্ড রাগ হয়ে গেছে। এই কে বে তুই, নাম নিয়েছিস, আমার নাম নিয়েছিস, তুই কে বে, এইভাবে ভিডিও করে। তো যখন নাম নিতে পারবো না তাকে কী বলবো বলুন? লেজ কাটা গরু। লেজ কাটা গরু মানে আমার মেয়েকে বাজে জায়গায় নামানো কথা বলেছে। তার পরিপ্রেক্ষে আমিও বলেছি, আমি যেটা বলেছি বেশ করেছি, ঠিক করেছি। এই লেজ কাটা গরু আজকে বলছে, এই যে গুজাতার কথা বলছে, সুজাতার ঘর সংসার, মানে একটা জায়গায় সে স্থির থাকে না। অনেকে অনেক কথা বলছে, একটা জায়গায় সে স্থির থাকে না, আজকে এখানে কালকে সেখানে, মানে খোকলা টাইপের। তো এই লেজ কাটা গরু কী বলুন তো? আপনাদের থেকে জবাব চাইছি ভিউয়ার্সরা, আমি আর অন্য কারো কাছ থেকে চাইছি না। আপনারা ভিডিও দেখেন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদের থেকে আমি জানতে চাইছি। জানবেন, ওনাদের থেকে জানবেন। হ্যাঁ, আপনারা আজকে মিলি চ্যাটার্জিকে নিয়ে কত কাটা ছেঁড়া করেছে লেজ কাটা গরু, সাথেও শিক্ষিত মহিলা, খিল্লি উড়ানো যাকে বলে, কত কী বলেছে, মানে বলার মতো, মানে নোংরা থেকে নোংরা কথা। শিবধামের ওনারের সাথে মিলি চ্যাটার্জিকে যুক্ত করিয়ে দিয়েছে, তার সাথে সে যুক্ত। সেই লেজ কাটা গরু মিলি চ্যাটার্জির ওখানে গিয়ে কমেন্ট করে, বুঝেছেন তো? মানে আমি জানি, আমি যাকে কখনো বাজে কথা বলবো, উল্টো পাল্টা কথা বলবো, কাউকে একজনের সাথে একজনকে জড়িয়ে দেবো, তারপরে কি করে ওই কুত্তার মতো জিভ বের করে হ্যাঁ করতে করতে একজনের কমেন্ট বক্সে গিয়ে ভালো মানুষই দেখাবো যে তাকে আমি কত ভালোবাসি। এরা তাহলে কী ধরনের মেন্টালিটি জানাবেন ভিউয়ার্সরা, আপনারাই জানাবেন কেমন ধরনের তারা মেন্টালিটি। মানুষকে দিনের পর দিন এরা চিড়ে খাবে। এদের কথা যদি কিছু বলতে হয় তখন আপনাকে কেস দিয়ে দেবে, কেস, একদম কেস। এই কেসের ভয় দেখাবি না, কেসের ভয় দেখাবি না, বুঝেছিস? এখানে কোনো অন্যায় করতে বসিনি। তুই যা করেছিস, লাইভ করেছিস, লাইভে নোংরা কথা বলেছিস, বক্ক নিয়ে কথা বলেছিস, লেজ কাটা গরু, সেই লাইভ তুই প্রাইভেট করে দিয়েছিস। তোকে লেজ কাটা গরুই আমি বলবো, বুঝেছিস তো? তুই লেজ কাটা গরু, তাই আমি তোকে লেজ কাটা গরু বলবো। তোরা নামেই শিক্ষিত, নামে ডিগ্রি অর্জন করেছিস, আর কোনো কিছু অর্জন করতে পারিস নি, বুঝেছিস? খালি শিক্ষিত আমি, মানে এখানে আমার পোস্ট, এছাড়া তোদের কোনো কথা নেই। তোদের যাদের ওপর রাগ হবে তাদের একদম ধুলির সাথে মেশানোর জন্য তোরা সেই ধান্দা করছিস। যেইভাবে হোক, সেটা মিথ্যা করে হোক, যেইভাবে হোক তাকে ফাঁসাতে হবে। সাধুপুরুষ সাজিস তোরা, সাজিস। হ্যাঁ, তোমরা ধোয়া তুলসী পাতা, তোমরা কিচ্ছু করো না, তোমাদের শুধুমাত্র লোক বলে। দিনের পর দিন মানে মিলিকে নিয়ে কাটাছেড়া করেছিস, লেজ কাটা গরু। এখন তার কমেন্ট বক্সে জিভে করে হ্যাঁ করতে যাস। আমি ওইটা পারি না, বুঝেছিস? যাকে একবার মুখ দিয়ে বাজে কথা বলে দেবো, মানে একদম তার একদম ছায়া পর্যন্ত মারাবো না। ভদ্র দেখাচ্ছ, তোমাদের ম্যাডামকে দেখাচ্ছ, ওই সমাজসেবী ম্যাডামকে দেখাচ্ছ, তোমরা কত ভদ্র, কিচ্ছু করো না। তোদের মুখোশ অনামিকার ওখান থেকেই জানা গেছে, তোদের মুখোশ, বুঝেছিস তো? তোদের মুখোশ জানা গেছে, তোরা হচ্ছে একটা মুখোশধারী, মিথ্যাবাদী। মানুষকে তোরা এমনভাবে টর্চার করি। আমার বর কি করেছিল? আমার বর কেন ব্যাঙ্গালোর, তোকে কৈফিয়ত দেবে না, তোর বাপ মাকে কৈফিয়ত দিতাম। লেজ কাটা গরু, আমার বর ব্যাঙ্গালোর থেকে এসে না কি করে এসে, হ্যাঁ রাজশ্রীর সাথে যা হচ্ছে আমি বুঝে নিতাম। তুই ওর মধ্যে টপ করে ঢুকেছিস কেন গান্ডু? এই গান্ডু, লেজ কাটা গান্ডু, তুই ঢুকেছিস কেন? চুলকাও, তোমার চুলকানি না একদম বের করে দেবো, তোমার চুলকানি ঘ্যামনামিগিরি বের করে দেবো। লাইভ করে হ্যাঁ ঠিক, লাইভ করে হ্যাঁ ঠিক। ক্ষমা চাওয়ার ভিডিও করেছিলিস না? হ্যাঁ তুই ভিডিও করেছিলিস, ক্ষমা চাওয়ার ভিডিও। যে মিটাবে গেছিল, যে আমাকে নিয়ে নোংরা করেছে, তাকে কমিউনিটি পোস্ট দিয়ে সে আমার কাছ থেকে ক্ষমা চাইছে। কি ক্ষমা চাওয়ার সিস্টেম? চাই ফোয়াট তোর ক্ষমা হচ্ছে পরম ধর্ম, জানা আছে। কিন্তু তোর মতো লেজ কাটা গরু খালি বস্তি তোর ঘরে খাবার জন্য না কাজকর্ম জুটাতে পারে না, খালি ওয়াইটির মধ্যে ভতর মারায়। কি বলেছিলাম তোর দিদিকে, তোর প্রিয় দিদিকে কি বলেছিলাম? আমার বাচ্চা নিয়ে তুলেছে, সেই রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। তোরও রেকর্ড আছে, তোর দিদিরও রেকর্ড আছে।
হনু বাবা, একটা হনু, কিচ্ছু করো না, কিচ্ছু বলো না, এমনি এমনি মানুষরা বলে। অপদার্থ, মানুষের মাথা চিপাতে বসে। লজ্জা নেই, তোরাই হচ্ছে দোগলা, তোরাই হচ্ছে দোগলা, বুঝেছিস? লেজ কাটা গরু, তোরাই হচ্ছে দোগলা। কি জাতা না তুই বলেছিস, তুই মিলিকে, মিলিকে কি না তুই জাতা বলেছিস। আমার কমেন্ট বক্সে যদি আমাকে ওই ধরনের আরও ওরকম নোংরা কথা বলে, আমার কমেন্ট বক্সে যদি কখনো পিঠ মারাতে আসিস, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি, বুঝেছিস তো? নিয়ে তো লাভ রিয়াক দিয়েছে, জুতোর বাড়ি। কিছু কিছু মানুষের ক্ষমার যোগ্য নয়, তোরা এমন কাজ করেছিস, কিছু কিছু জিনিস তোরা ক্ষমার যোগ্য নয়। ক্ষমা যদি করা হয় সেটা অপরাধ করা হবে, অপরাধ, বুঝেছিস? চল এইটুখানি দিলাম। ভিউয়ার্সরা আমার যা বক্তব্য ছিল আমি সেটা জানালাম। এরা মানুষের সামনে দেখা খুব ভালো, খুব ভালো। এদের মুখো যে চিনবেন না, সে এখনো মায়ের পেটে আছেন, পেট থেকে বেরাননি। আমি তাদের নিয়ে কী কথা বলতে গেছিলাম, সে দিনের পর দিন আমার বাচ্চাকে নিয়ে বলেছে, আমার বরকে নিয়ে বলেছে। এই লেজ কাটা গরু আর লেজ কাটার দিদি লাইভে বসে, লাইভ প্রাইভেট, একটা লাইভে যা নোংরা নোংরা কথা বলছে প্রাইভেট। যাকে কমিউনিটি দিয়েছিল, মিটাপে গেছিল, যাকে সে কমিউনিটি দিয়েছিল সে আমাকে খিস্তে দিয়েছে আনন্দের সহিত। যাকে কমিউনিটি দিয়েছিল ওদের লাইভটা তো দেখি, সে আমাকে খবর দিয়েছিল, দেখো নুপুটি তোমাকে লাইভে কি সমস্যা বলেছে। এই হচ্ছে সিস্টেম, ওয়াইটির এই হচ্ছে সিস্টেম। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। নমস্কার।